নমস্কার বন্ধুরা, টেকপ্রো চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো আমরা কিভাবে ইউনিকোড ফন্টে তিনটে ল্যাঙ্গুয়েজ হিন্দি, বাংলা এবং ইংরাজি একসাথে আমরা টাইপ করতে পারবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের তিনটে ল্যাঙ্গুয়েজ কিন্তু ইনস্টল করা আছে, ইংরাজি, হিন্দি এবং বাংলা। আর আমি ইউজ করছি কিন্তু উইন্ডোজ 11। আমি সবসময় তোমাদের বলে দিই যে আমি কোন উইন্ডোজ ইউজ করছি, কোন ভার্সান ইউজ করছি, কারণ তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আমি ব্যবহার করছি উইন্ডোজ 11 প্রো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যত আপডেটেড ভার্সান ইউজ করবে, অর্থাৎ অপারেটিং সিস্টেম, তত ভালো কিন্তু তোমরা ইউনিকোড ফোনে টাইপ করতে পারবে। দেখো উইন্ডোজ 11। তো সবার প্রথমে তোমাদের জানিয়ে দিই যে তোমরা কীভাবে ল্যাঙ্গুয়েজ ইনস্টল করবে। জাস্ট তোমরা চলে যাবে সেটিংসে, আর এখানে চলে আসবে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, চলে যাবে ল্যাঙ্গুয়েজ, আর এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ করে কিন্তু তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু ইনস্টল করতে পারো। ল্যাঙ্গুয়েজ সুইচ করার জন্য, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে হিন্দি, এই সুইচ করার জন্য তোমাদের একটা হটকি লাগবে। তার জন্য তোমরা চলে যাবে কিবোর্ডে, আর এখানে ইনপুট ল্যাঙ্গুয়েজে হটকিতে ক্লিক করে তোমরা তোমাদের ইচ্ছা মতো, অর্থাৎ এখানে যে কটা অপশান আছে, যেমন কন্ট্রোল শিফট, লেফট অল্ট শিফট, হ্যাঁ, তোমরা এগুলো ইউজ করতে পারো। তো এক্ষেত্রে আমি যেটা কমন, সব থেকে লেফট অল্ট এবং শিফট কি, এটা আমি অন করে রেখেছি, অর্থাৎ এর সাহায্যে আমরা ল্যাঙ্গুয়েজ সুইচ করব। দেখো যে এখানে আমাদের যে তিনটে ল্যাঙ্গুয়েজ অন করা আছে, এটাকে আমি সুইচ করছি। জাস্ট কিবোর্ডের লেফট শিফট এবং অল্ট কি প্রেস করছি, এখানে আমাদের বাংলা হয়ে গেল, আবার প্রেস করছি আমাদের ইংরাজি হয়ে গেল, এবং আমরা আবার প্রেস করছি আমাদের হিন্দি হয়ে গেল। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, যদি আমরা তিনটে ল্যাঙ্গুয়েজ আমরা ইনস্টল করে থাকি, হিন্দি, বাংলা এবং ইংরাজি, আর যদি আমরা দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করি, অর্থাৎ শুধুমাত্র যদি আমরা বাংলা এবং ইংরাজি যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু আমাদের একটা অসুবিধা হয়। তার কারণ মাঝখানে আমাদের হিন্দিটা চলে আসে, সেটার জন্য আমাদের একটা কি আমাদের এক্সট্রা প্রেস করতে হচ্ছে। অর্থাৎ দেখো, যদি আমি এখানে আমাদের এখন ইংরাজি আছে, আমরা ইংরাজি আর বাংলার মাধ্যমে কাজ করছি, আমাদের হিন্দি লাগবে না। সেক্ষেত্রে যদি আমরা কিবোর্ডে শিফট এবং অল্ট কি আমরা প্রেস করি, আমাদের চলে আসে হিন্দি, এটা আমাদের লাগবে না। সেক্ষেত্রে আমাদের এটাকে স্কিপ করার জন্য আমাদের আবার অল্ট এবং শিফট কি প্রেস করতে হচ্ছে। এর জন্য আমাদের অতিরিক্ত সময় চলে যাচ্ছে, অতিরিক্ত কি আমাদের প্রেস করতে হচ্ছে। কিন্তু যদি আমাদের এমন হয় যে আমাদের প্রতিটা ল্যাঙ্গুয়েজের জন্য, প্রতিটা ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা করে আমাদের হটকি থাকে, অর্থাৎ বাংলার জন্য একটা হটকি, ইংরেজির জন্য একটা হটকি এবং হিন্দির জন্য একটা হটকি, যেটা আমরা কিন্তু আগে ইউজ করতাম। তোমরা যারা একটু পুরনো তারা জানো যে আমরা যখন সমিত এটিএম লাইট, এটিএম বোল্ড ইউজ করতাম বা হিন্দি ইউজ করতাম, তখন কিন্তু আমাদের কিবোর্ডের জন্য, হিন্দি কিবোর্ডের জন্য একটা আলাদা হটকি ছিল, বাংলার জন্য একটা আলাদা হটকি ছিল। অর্থাৎ বাংলার জন্য আমরা হয়তো F5 ইউজ করতাম, ইংরেজির জন্য আমরা F6 ইউজ করতাম। তো আমরা সেই মতো কিন্তু একটা হটকি আমরা তৈরি করে নিতে পারি। কীভাবে তৈরি করব? আমরা বাংলার জন্য একটা আলাদা হটকি, ইংরেজির জন্য একটা আলাদা হটকি, হিন্দির জন্য একটা আলাদা হটকি, সেটা কিন্তু তোমাদের আমি দেখাবো এবং অবশ্যই কিন্তু টাইপ করেও দেখাবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের লিপিঘর থেকে যে কিবোর্ডগুলো অলরেডি দেওয়া আছে, তার থেকে আমি এখান থেকে একটা কিম্যান 8.0, মনে রাখবেন কিম্যান 8.0 আমি ব্যবহার করছি। এটা কিন্তু কোরেল ড্রতে খুব ভালো সাপোর্ট করে। কিম্যান 8.0টা কিন্তু আমি ইনস্টল করেছি, তোমরা কিন্তু কিম্যান 8.0টা কিন্তু ইনস্টল করবে। অর্থাৎ যদি তোমাদের উইন্ডোজ 10 থাকে বা উইন্ডোজ 11 থাকে, তবুও কিন্তু তোমরা কিন্তু এই ডেস্কটপ কিম্যান 8.0টা কিন্তু ইনস্টল করবে। ওকে, তো এখানে আমি ডাবল ক্লিক করব, আর এই কিম্যান যে ডেস্কটপটা আছে, কিবোর্ডটা আছে, এটা শুধুমাত্র কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ সুইচ করার জন্য কিন্তু আমরা ব্যবহার করব। অর্থাৎ যখন আমরা ইউনিকোড ইউজ করব বাংলা, হিন্দি, ইংরেজির জন্য, জাস্ট শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ সুইচ করার জন্য কিন্তু আমরা এই কিবোর্ডটা আপাতত ইউজ করব। ওকে, দেখো আমরা অলরেডি এটা অন করে নিয়েছি। জাস্ট আমরা এখানে ক্লিক করব এবং এখানে চলে যাব কনফিগারেশন। ঠিক এটির দিকে আমরা আসবো, আর এখানে দেখবো যে একটা উইন্ডোজ ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশান আছে। আর এখানে কিন্তু আমরা কি করব না, আমাদের যে হটকিগুলো আছে ওগুলো কিন্তু আমরা এখানে ইনপুট করে নেব। প্রথমে আছে ইংরাজি, তার জন্য আমরা ক্লিক করব, নানে ক্লিক করব, আর এখানে আমি কাস্টমে ক্লিক করে
কিবোর্ডে আমরা প্রেস করব F5 এবং ওকেতে ক্লিক করে দেবো। তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু হটকি কিন্তু তৈরি করতে পারো। আমি এখানে F5, F6 এবং F7 এইভাবে আমরা 3টে হটকি তৈরি করে দেখাচ্ছি। এবার আসি হিন্দির জন্য আমরা প্রেস করব হচ্ছে F7 এবং সবার শেষে বাংলার জন্য আমরা প্রেস করব হচ্ছে হটকি তৈরি করব হচ্ছে F6। তো বন্ধুরা এখানে তোমাদের সামনেই কিন্তু আমি 3টে হটকি তৈরি করলাম। ইংরেজির জন্য হচ্ছে F5, হিন্দির জন্য F7 এবং বাংলার জন্য F6। আমি ওকেতে ক্লিক করে দেবো। এবার চলে আসবে আমাদের কোরেল ড্রতে। আর এখানে তোমাদের আমি দেখাবো যে প্রতিটার জন্য কিন্তু আলাদা আলাদা হটকি তৈরি করা আছে এবং প্রতিটার জন্য কিন্তু আমরা আলাদা আলাদা হটকি প্রেস করেই কিন্তু সেটা টাইপ করব। যেটা আমাদের যে ল্যাঙ্গুয়েজ আমাদের লাগবে সেই ল্যাঙ্গুয়েজের জন্য আমরা হটকি প্রেস করব। আচ্ছা, এবার আমি চলে আসছি টেক্সট টুলে। আর এখানে ইংরাজি করা আছে, ঠিক আছে, আপাতত ইংরেজি করা আছে। আমি চাইছি বাংলা প্রথমে আমি লিখব। বাংলার জন্য আমরা করেছি F6, তো আমি প্রেস করবো হচ্ছে F6 আর এখানে আমরা লিখব নাম। তো এখানে বাই ডিফল্ট একটা ইউনিকোড ফন্ট আছে, সেটা কিন্তু নিয়ে নিয়েছে। আর আমি এটা চেঞ্জ করে রূপসী বাংলা করে দিচ্ছি। তো বন্ধুরা এখন রূপসী বাংলায় একটা নাম লেখা আছে। এরপরে আমরা টাইপ করব হচ্ছে ইংরেজিতে। তো ইংরেজির জন্য আমরা ব্যবহার করব হচ্ছে F5। আমি কিবোর্ডে প্রেস করলাম F5 আর দেখো অলরেডি কিন্তু এটা ইংরেজি হয়ে গেছে। আমি লিখব নেম। বন্ধুরা এখন নেম যে লেখাটা আছে সেটাও কিন্তু রূপসী বাংলাতেই হচ্ছে কিন্তু, তার কারণ যে তোমরা জানো যে ইউনিকোড ফন্টের মধ্যে কিন্তু বাংলা এবং ইংরেজি দুটো কিন্তু ওয়ার্ডই কিন্তু থাকে। ওকে, তো এতে কোনো অসুবিধা হবে না। যদি তোমরা চাও যে এই যে ইংরেজি ফন্টটা পরে ফন্ট চেঞ্জ করবে, ফন্ট কিন্তু চেঞ্জ করতেই পারো, এরিয়ালও করতে পারো, যে কোনো ফন্টে কিন্তু করতে পারো। তো আমি আপাতত এটাকে কিন্তু রূপসী বাংলা ফন্টই রেখে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা 3 নম্বর যে হটকি আমরা প্রেস করবো সেটা হচ্ছে হিন্দি। তার জন্য আমরা করেছি হচ্ছে F7। তো কিবোর্ডে আমরা প্রেস করবো হচ্ছে F7 এবং আমি টাইপ করবো হচ্ছে নাম। এবার আমি খুব তাড়াতাড়ির মধ্যে আমি 3টে ল্যাঙ্গুয়েজ আবার সুইচ করব। আমি এন্টার প্রেস করলাম এবং আমি কিবোর্ডে প্রেস করছি F6, ঠিকানা F5, অ্যাড্রেস এবং F7 পাতা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা 3টে ল্যাঙ্গুয়েজ কত তাড়াতাড়ি কিন্তু টাইপ করতে পারছি। অবশ্যই এটা কিন্তু কেতে ক এই লেআউটে কিন্তু আছে। আর তোমরা যারা নতুন শিখছো, অ্যাকচুয়ালি বলো যারা একদম বিগিনার, তাদের আমি সবসময় বলবো তোমরা কিন্তু কে ইজুকাল টু ক এই লেআউটটি শিখবে। যদি তোমরা এই লেআউটটি শেখো তাহলে কিন্তু জাস্ট একটা কিবোর্ড তোমরা শিখবে আর সমস্ত ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করতে পারবে। অর্থাৎ লিপিঘরের ফন্ট ইউজ করতে পারবে, উইন্ডোজের ফন্ট ইউজ করতে পারবে এবং সমস্ত ফন্ট কিন্তু ব্যবহার করতে পারবে। ওকে, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা এই ছিল যে আমরা 3টে ল্যাঙ্গুয়েজে কীভাবে আলাদা আলাদা করে হটকি তৈরি করব এবং ব্যবহার করব। সাপোজ যদি আমাদের দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, যেমন বাংলা এবং ইংরাজি, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা কী করতে পারি না, বাংলার জন্য আমরা F6 ইউজ করব, দেখো নাম, এবং সরাসরি আমরা চলে যাব হচ্ছে ইংরেজিতে F5 নেম। যদি আমরা মনে করি যে ইংরাজি এবং হিন্দি ইউজ করব, ইংরাজি এবং হিন্দি বাংলা ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা কী করব না, প্রথমে ইংরেজির জন্য আমরা F5 প্রেস করাই আছে, আমরা লিখব নেম, এবং হিন্দির জন্য ডাইরেক্ট আমরা প্রেস করব হচ্ছে F7 নাম। এখানে কিন্তু হিন্দির জন্য কিন্তু বাই ডিফল্ট একটা ফন্ট এখানে নিয়ে নিয়েছে, তোমরা কিন্তু পরে কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারো। যদি মনে করো যে অপোজিট, অর্থাৎ বাংলা এবং হিন্দি প্রেস করবে, বাংলা এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের মধ্যে সুইচ করবে, সেক্ষেত্রে বাংলার জন্য আমরা প্রেস করব F6 ঠিকানা, আর এবার আমরা প্রেস করব হচ্ছে F7। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে দুটো ল্যাঙ্গুয়েজ সুইচ করতে পারি। পরে তোমরা অবশ্যই ফন্ট চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আজ এই অবধি এটাই দেখানো তোমাদের ছিল। তোমরা যদি একটু উপকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই সাথে থাকবে। থ্যাংক ইউ।